কাশ্মীরের সবথেকে সুন্দর এক গ্রাম যার নাম পেহেলগাম। কাশ্মীর ট্যুরে এসে কেউ যদি পেহেলগামই না যায় তাহলে যেন তার কাশ্মীর ট্যুরটাই বৃথা হয়ে যাবে। ছবির মতো সুন্দর এই গ্রাম দেখার উদ্দেশ্যে প্রায় হাজারো পর্যটক ভিড় জমিয়ে থাকে পেহেলগামে। আমাদের আজকের ভ্রমণ গল্পে থাকছে আমরা শ্রীনগর থেকে পেহেলগামে যাব। যাওয়ার পথে অ্যাপেল গার্ডেন, স্যাফরন গার্ডেন ছাড়াও আরো অনেক কিছু দেখা মিলে যাবে। এছাড়াও পেহেলগাম যেতে কি ধরনের খরচ হতে পারে যাবতীয় ইনফরমেশন সহ সাজিয়েছি আমাদের আজকের ভ্রমণ গল্প। একে স্বাগতম জানাচ্ছি আমাদের কাশ্মীর ভ্রমণ গল্পের সপ্তম পর্ব দেখার জন্য। তো আমরা যে হোটেলে ছিলাম সে হোটেল থেকে আমরা এখন চেক আউট নিয়ে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। এই হোটেলটির নাম হচ্ছে হোটেল আবে হায়াত। তাদের সার্ভিস এবং ব্যবহার খুবই ভালো ছিল। আপনারা যারা শ্রীনগরে আসবেন আপনারা চাইলে কম বাজেটের মধ্যে এই হোটেলে থাকতে পারেন। এই হোটেলটা খুবই ভালো এবং এদের ব্যবহারও খুব ভালো ছিল। এই ছিল আমাদের হোটেল আবি হায়াত। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করলাম। এখানে আরো বেশ কয়েকটা হোটেল আছে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করলাম। আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আমরা এখন পেহেলগামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকে অনেক সুন্দর একটা ওয়েদার, বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে আর শীতটাও অতটা লাগছে না। কালকে অনেক শীত ছিল, না কালকে অনেক বেশি শীত ছিল, তো আজকে শীত নেই। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার মতো। এখন আমরা রওনা দিয়ে দিলাম। তো পেহেলগামে আমাদের হোটেল বুক করেনি, গিয়ে হোটেল বুক করতে হবে। তারপরে আমরা পেহেলগামের যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোতে যাবো। আমরা এখন এখানে রাস্তায় থামলাম। এটা হচ্ছে স্যাফরন ভ্যালি। এটাই একমাত্র জায়গা এখান থেকে পুরো ইন্ডিয়ায় হচ্ছে স্যাফরন দেওয়া হয়, মানে এই একটা জায়গাতেই হচ্ছে স্যাফরন চাষ করা হয়। তো আমাদের ড্রাইভার এখানে থামালো। আমরা এখন সেই ভ্যালিতে চলে এসেছি। তো এখন হচ্ছে স্যাফরন হয়নি, মানে ফুল হচ্ছে, ফুলটা দেখা যায় না। তো আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই কি অবস্থা এখন। এই হচ্ছে স্যাফরন ভ্যালি। ইন্ডিয়ার একমাত্র কাশ্মীরের এই জায়গাটাতেই হচ্ছে স্যাফরন চাষ করা হয়। এই জন্যই হচ্ছে স্যাফরনের এত দাম। এই যেগুলো হচ্ছে স্যাফরনের গাছ, এগুলো থেকে ওই যে পার্পল কালারের ফুলটা হবে, সেটা যে রেনুটা, সেটাই মূলত হচ্ছে স্যাফরন। তো ওইটা কোন মাসে যেন হয় ফুলটা? এই মাসেই হবে, 15-20 দিন পর হবে। উই আর ব্যাড লাক। তো ফুলটা নাকি 15-20 দিন পরেই হবে, তখন হচ্ছে ওই রেনুটা হয়। এখানে শুধুমাত্র স্যাফরনের চাষ হয়। যখন মানে ফুল হয় তখন অনেক বেশি সুন্দর লাগে ফুল ফুটে যখন, বাট এখন ফুল নেই। এখন মনে হচ্ছে যে অনলি সবুজ ঘাস হয়েছে, বাট না, এটাতেই ফুল হবে আবার। এই যে দেখেন পাশে এত সুন্দর একটা মাউন্টেন। এখানে যেদিকে দুই চোখ যাবে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর না ভালো? তো এখন আমরা চলে যাই আবার রাস্তায় অ্যাপেল গার্ডেন আছে। তো এখানে হচ্ছে অরিজিনাল স্যাফরন পাওয়া যায় পেহেলগাম যাওয়ার পথে। তো আমরা কিছু স্যাফরন নিব, তারপর ড্রাই ফ্রুটস। কাশ্মীরে শুধু স্যাফরনই না, স্যাফরনের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের বাদামও চাষ করা হয়ে থাকে। তো এই যে ফিল্ডটা দেখা যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম চাষ করা হয়ে থাকে। হচ্ছে রোড সাইডে এখানে কেসারের দোকান রয়েছে। তো এখানে থামলাম। এটার নাম হচ্ছে দার কেসার মহল।
তো এখানে অনেক কয়টা দোকান রয়েছে। এই যেখানে আছে হেভেন কেসার, অনেক এখানে দোকান আছে, যার যেটা ইচ্ছে সেখানে নিতে পারবে। মানে কেসারের ভ্যালিতে পার হয়ে এখান থেকে মানে মার্কেট শুরু। আমরা মাঝামাঝি একটা পয়েন্টে নিয়েছি, এই হচ্ছে হাইওয়ে রোড। তো এখন হচ্ছে আমরা দোকানের ভিতরে যাব। হ্যাঁ চলো, তো এখন হচ্ছে দেখি কি কি কেনাকাটা করা যায় আর কি। তো এই হচ্ছে কেশরের দোকান, আমরা এখন ভিতরে চলে আসলাম, আমরা যেটাকে জাফরান বলি আর কি। এখানে অনেক কিছু আছে দেখা যাচ্ছে। ওয়াও, এখানে ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টস, তারপর স্যাফরন সবই আছে। हाँ and then you can chew it front here, just to chew. आप दिखाइए, मैं वीडियो कर रही हूँ ना। Just like this. हम इसको चबाएंगे आगे वाले दांतों से। चबाकर क्या होगा? चबाने में केसर हल्का सा कड़वापन देगा। पैकेट। ये क्या क्या है ड्राई फ्रूट में? This is blueberries, blackberry, pistachio, अंजीर. This is cranberries, red berries, roseberry, मामरा बादाम, apricots और आएगा walnuts. Minus 5,000. 25 gram minus 6,250 rupees. 50 gram minus 12,500. फेस वॉश, এটা ফেস ওয়াশ না? হ্যাঁ এটা ফেস ওয়াশ। Saffron face wash, এটা saffron। তো আমরা হচ্ছে এই শপটা থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম, ড্রাই ফ্রুটস, স্কিন কেয়ার প্রোডাক্ট এবং হচ্ছে স্যাফরন এখানে পার গ্রাম 250 রুপি করে। আমরা 1 গ্রাম চাচ্ছিলাম, বাট আমাদেরকে জোর করে 5 গ্রাম দিয়ে দিয়েছে, যেটার দাম 1250 রুপি ছিল। আর এই যে আমরা এখান থেকে শপিং করলাম, তো এখান থেকে শপিং করার জন্য কিন্তু ড্রাইভার আবার কমিশন পাবে এদের কাছ থেকে। আর ড্রাইভাররা সবসময় সেই দোকানে নিয়ে যাবে যেখানে হচ্ছে ওরা কমিশন পাবে। তো আমাদেরও ড্রাইভার আমাদেরকে এই দোকানে নিয়ে এসেছে, কারণ হচ্ছে সে কমিশন পাবে। তবে এই শপটা থেকে শপিং করে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আমার কাছে মনে হয়েছে এরা দামটা বেশিই নিয়েছে। কারণ পরবর্তীতে যখন আমরা অন্য শপগুলোতে যাই, তো ওগুলোর সাথে কম্পেয়ার করে দেখি যে এই শপটাতে আসলেই তারা হচ্ছে সব জিনিসই 150 রুপি এরকম করে বেশি নিয়েছে। তো আপনারা এক দোকান থেকেই নেবেন না, আপনারা এখানে অনেক দোকান থাকে আশেপাশে, আপনারা চাইলে সেগুলো ভিজিট করবেন, করে আপনাদের কাছে যে দোকান ভালো লাগে, মনে হবে যে না এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন, সেই দোকানে কিনবেন। এখানে একদম সিরিয়ালি অনেক দোকান রয়েছে, ড্রাইভারের কথা শুনতে হবে না, আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা দিয়ে যাবেন। আর সবাই এখানে অরিজিনালটাই সেল করে। আমরা এখন আসলাম হচ্ছে ব্যাট ফ্যাক্টরিতে। এখানে হচ্ছে ব্যাট তৈরি করা হয়, ওই যে পিছনে হচ্ছে সে ফ্যাক্টরির আউটলেট, ওদের জন্য তাকানো যাচ্ছে না। তো চলেন ভিতরে গিয়ে দেখি ব্যাট কিভাবে বানায়। এই যে এখানে ব্যাট বানাচ্ছে, ভিতরে ব্যাট বানায়। রিফাইন করা হচ্ছে, ফিনিশিং করে না, এখানে ফিনিশিং করা। ছবি তুলো কাটের। এখান থেকে হচ্ছে অল ইন্ডিয়ার ব্যাট সাপ্লাই করা হয়। যেগুলো ব্যাট তৈরি করা হচ্ছে সেগুলো এখানে রাখা। ব্যাটের দোকানের পাশে সুন্দর একটা ভিউই দেখে, পাহাড় দেখা যাচ্ছে, এটা কত সুন্দর একটা জায়গায় থাকে। তো এই যে ভিতরে হচ্ছে আমার ছোট ব্যাট গুলো ভালো লাগছে, এই ছোট ব্যাট গুলো কত সুন্দর দেখেন। আমি এগুলো আপনার নিয়ে যাবো, ঘরে সাজায় রাখবো। একটা ছোট ব্যাট নিয়ে যাই, ঘরে সাজায় রাখবো। নিলাম খেলার জন্য, নট খেলার জন্য, আমি হচ্ছে সাজায় রাখবো বাসায়, সেই জন্য স্মৃতি, এই জন্য ব্যাট নিয়ে নিয়েছি। তো ওর কিছু নাকি পছন্দ হলো না ব্যাট, তো আমরা যাচ্ছি ওখানে, দেখি আর একটা যাই, পছন্দ হয় নাকি।
পেহেলগাম যাওয়ার পথেই কিন্তু রাস্তার দুপাশেই অ্যাপেল গার্ডেন পড়ে, বাট দুঃখের বিষয় এখন কিন্তু গার্ডেনে হচ্ছে অ্যাপেল বা পাতা কিছুই নেই, যার জন্য এগুলো দেখতে এখন মোটেই ভালো লাগছে না। বাট যখন এখানে অ্যাপেল থাকবে তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে, কারণ রাস্তার দুপাশেই হচ্ছে গার্ডেন আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, তো আর সামনে হচ্ছে পাহাড়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু এটা তখনই ভালো লাগবে আসলে যখন এখানে আসলে সবুজ পাতা এবং অ্যাপেল থাকবে। তো আমরা এখন মাঝখান দিয়েই যাচ্ছি, তো আমরা অ্যাপেল গার্ডেনে নামবো দেখার জন্য। আমরা এখন বর্তমানে চলে আসলাম আপেল বাগানে। দুঃখের বিষয় এই সময় আপেল তো দূরের কথা, গাছে পাতা পর্যন্ত এই সময় যদি কেউ অ্যাপেল গার্ডেনে আসে তার একটুও ভালো লাগবে না। কজ দেখা এই যে পিছনে আমার যেগুলো অ্যাপেল বাগান আছে, ঠিক আছে, এটা পুরোটাই বাগান রাস্তার দুই পাশে। তো এই সময় হচ্ছে আপেল বাগানে আপেল দূরের কথা এও থাকে না, পাতাও থাকে না, এই যে ডুপ্লিকেট অ্যাপেল এগুলো, বাট এমনি লাগাই রাখছে মানে সৌন্দর্যের জন্য। আমি একটু দেখাই ভিতরে কি অবস্থা। এই যে এই হচ্ছে অ্যাপেল বাগান, যেখানে কোনো অ্যাপেল নেই, পাতাও নেই। তো এটা জুন জুলাই যখন হয়, মানে মার্চ এপ্রিল থেকে, তারপর থেকে হচ্ছে পাতা হওয়া শুরু হবে, তারপর হচ্ছে জুন জুলাই হচ্ছে অ্যাপেল হবে। তো এখন এই সময়ে যারা অ্যাপেল বাগানে আসবে তারা আসলেই হতাশ হয়ে যাবে, কারণ অ্যাপেলের পাতা পর্যন্ত ব্যাপারটা খুবই মজাদার। তো এখানে হচ্ছে শপ আছে, এখানে এরা ফ্রেশ অ্যাপেল জুস বানায় দেয়, এছাড়াও অ্যাপেলের চাটনি, আচার, জ্যাম এগুলো সেল করে এখানে। তখন আমরা এখান থেকে দেখি অ্যাপেল জুস খাবো। কেমন লাগতেছে বলো তোমার অ্যাপেল বাগানে এসে? কিছুই নেই, তো আমরা দেখি এখন দোকানে যাই। তো এখানে একটা দোকান আছে, এই যে সেই দোকান। তো দেখি এই দোকানে কি কি আছে। এখানে অনেক কিছুই আছে। এটা রসুনের, এটা অ্যাপেল চাটনি, হচ্ছে অ্যাপেল জুস বানাচ্ছে, ফ্রেশ ফ্রেশ অ্যাপেল জুস। একদমই ফ্রেশ। যেগুলো হচ্ছে ফ্রেশ ফ্রেশ অ্যাপেল জুস, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি, খুবই টেস্ট, তাই না? আমরা এখন অ্যাপেল গার্ডেনের সামনে ধাবা বলে এগুলোকে, ওখানে বসলাম। আমরা সকাল থেকে কিছু খাইনি নাস্তা করার জন্য। আমাদের একটা খাবার চলে আসছে, এটা হচ্ছে নুডলস, ভেজ নুডলস, আর আমি অর্ডার করেছি হচ্ছে ডোসা। তো এই তো আমার ডোসা এখন চলে এসেছে, থ্যাংক ইউ। তো অ্যাপেল গার্ডেন দেখা শেষ করে প্রায় আরও অনেকটা পথ আসার পরে আমরা প্রায় এখন পেহেলগামের কাছাকাছি চলে এসেছি। পেহেলগাম যাওয়ার পথে রাস্তাটা আপনাকে মুগ্ধ করবেই, শুধু পেহেলগাম যাওয়ার পথে নয়, কাশ্মীরে আপনারা যখন শ্রীনগরের বাইরে যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, এত সুন্দর চারপাশে, এত মনোমুগ্ধকর যে আপনারা দেখে মুগ্ধ হতে বাধ্য। আর যেহেতু আমরা ফেব্রুয়ারিতে এসেছি, তো এই সময় তো চারদিকে বরফ আর বরফ ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। বিশাল বিশাল পাহাড়ে বরফ জমে আছে, যা দেখতে অতুলনীয় সুন্দর, যা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এর আশেপাশের যে সৌন্দর্যটা, আপনারা যারা কাশ্মীরে আসবেন তারা অবশ্যই পেহেলগামটা মিস করবেন না। পেহেলগামে অবশ্যই আসবেন, কারণ কাশ্মীরের মধ্যে সবথেকে সুন্দর যদি কোনো জায়গা থেকে থাকে সেটা হচ্ছে পেহেলগাম।
আমাদের প্ল্যান ছিল আজকে আমরা পেহেলগামে থাকবো। তো আমরা কোনো হোটেল বুকিং দিইনি। হোটেল আমরা যখন বাংলাদেশ থেকে এসেছিলাম তখন বুকিং দিয়েছিলাম, কিন্তু পরে আমাদের আসলে প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়ার কারণে হোটেল বুকিংটা ক্যান্সেল করতে হয়। তো আমাদের প্ল্যান ছিল আমরা সোনমার্গ যেদিন ঘুরেছিলাম পরের দিনই পেহেলগামে আসতাম। তো আমাদের ড্রাইভার বললো যে আমরা লাস্ট দিনে যেন পেহেলগামে যাই, তাহলে নাকি বেশি ভালো হবে। তো আমরা তার কথা মতোই আসলে লাস্ট দিনই পেহেলগামে এসেছি। তো যেহেতু আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল না, আমাদেরকে ড্রাইভার একটা হোটেলে নিয়ে গেল। তো এই হচ্ছে সেই হোটেল। তো এখন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই। এই যে আমরা হোটেলটা চেক ইন করলাম, তো প্রথমে যখন আমরা সে হোটেলের রুমটা দেখলাম, এসে আমরা হোটেলের রুমটা দেখলাম তখন কিন্তু সব ঠিকঠাকই ছিল, কিন্তু যখন আমরা রুমে গিয়ে আরও ভালোভাবে দেখলাম, তো রুমে গিয়ে দেখি যে ওয়াশরুমে কোনো পানি নেই। তারা হচ্ছে আমাদেরকে এক বালতি পানি দিয়ে গেল। তো পরে খেয়াল করে দেখলাম যে হচ্ছে তাদের রুমে মানে কোনো পানির লাইন নেই। তো যখন আমরা হোটেল চেক ইন করছিলাম তখন আমাদেরকে বলেছিল যে গিজার নেই, কিন্তু তারা গরম পানি প্রোভাইড করবে, সেটা কোনো সমস্যা হবে না। তো ভাবলাম যেহেতু আমরা একটা রাতের জন্যই থাকবো, আর হচ্ছে যেহেতু পেহেলগামে হোটেল একটু কম, আর আজকে ট্যুরিস্টদের চাপ অনেক বেশি ছিল, যার কারণে ভালো হোটেল পাওয়া যাচ্ছিল না। তো ভাবলাম শুধুমাত্র একটা রাতের ব্যাপার, আমরা তো দিনে সারাদিন ঘুরেই বেড়াবো, শুধু রাতটা একটু থাকবো, এইটুকুর জন্য আমরা ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু পরে যখন রুমে আসলাম, রুমে আসার পর রুম দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি। রুমে পানি তো ছিল না, মেইন সমস্যা। আর কাশ্মীরে ঠান্ডা পানি ইউজ করা কখনোই পসিবল না, এত পরিমাণ ঠান্ডা। আর পেহেলগামে কিন্তু হচ্ছে অনেক ঠান্ডা, দিনের বেলাতেই যেখানে মাইনাস চলতেছে, আর রাত্রেবেলা হলে কিন্তু -15 পর্যন্ত হয়ে যায়। তো এই জন্য কিন্তু ভালো কম্বল না হলেও হয় না। তো এখানে দেখেন কত সুন্দর করে রেখেছে। পরে যখন আমি এটা তুলে দেখলাম যে এটার নিচে একদম পুরনো কম্বল দুটা দিয়ে দেওয়া আছে। তো এটা আমরা একদমই আশা করিনি। এই হোটেল রেন্টটা আমাদের কাছে নিয়েছিল হচ্ছে 1500 রুপি করে, অথচ আমরা শ্রীনগর যে হোটেলটাতে ছিলাম সেটা 1350 রুপির মধ্যেই, কিন্তু অনেক সুন্দর একটা রুমে ছিলাম আমরা, এবং সব কিছু নতুন ছিল কম্বলগুলো। আর এখানে কম্বল একদমই পুরনো, যেটা আমার নিজেরই দেখে কেমন লাগছিল, আমি গায়ে দেবো কীভাবে আমরা সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো তারপরে অনেক সমস্যা। তো আমরা ভাবলাম যে আমরা এই হোটেলে থাকবো না, আমরা চেক আউট করে চলে যাব। তো ভাগ্য ভালো ছিল যে আমরা হোটেলে কোনো পে করিনি, যার কারণে আমরা চলে আসলাম। তো তারা তখন আর কোনো আসলে কথা বলেনি বা ঝামেলা করেনি। পরবর্তীতে অনেক কিছুই হয়, সেটা আস্তে ধীরে জানাচ্ছি। তো এরপর আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে পেহেলগামে একদিন থাকবো, কিন্তু আমরা যেহেতু উইন্টারে এসেছি, উইন্টারে এমন একটা অবস্থা মানে যেখানেই যান না কেন সবই একই রকম দেখতে। তো আমরা চিন্তা করলাম যে আমরা পেহেলগামে না থেকে আমরা হচ্ছে আজকে শ্রীনগর ব্যাক চলে যাব। তো আমরা দিনের বেলা যতক্ষণ আছি, দিনের বেলা এর আশেপাশে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ভিজিট করে আমরা আবার সন্ধ্যার সময় ব্যাক হয়ে শ্রীনগর চলে যাব। তো যেই কথা সেই কাজ। তারপর আমরা ঘোড়া নিতে আসলাম। তো এখানে ঘোড়া নিয়ে ঘুরতে হবে। তো আমরা যখন গাড়িতে ছিলাম ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এখানে ঘোড়ার রেন্ট কত করে নেয়। তো উনি আমাদেরকে বললো আমাদের নাকি অকাতকে বাহার হ্যায়, এই কথা সে বললো, মানে আমরা নিতে পারবো না। তো এই কথাটা শুনে খুবই খারাপ লেগেছিল ওই সময়। এত টাকা খরচ করে যদি কাশ্মীরে আসতে পারি, আর সামান্য 2000 টাকা খরচ করে কি আমরা ঘোড়া নিতে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু এখানে সরকার থেকে ঘোড়ার ভাড়া কিন্তু 2000 করে করা আছে, মানে একটা করে ঘোড়া 1000, 2 জন গেলে 2000, মানে পার ঘোড়া 1000 করে রেন্ট করে দেওয়া আছে। তবে এখানকার লোক দেখেন কেমন, এরা এক একটা ঘোড়া 5 থেকে 6000 রুপি করে চাচ্ছিল, এবং আমাদের 2 জনের কাছে চাচ্ছিল প্রথমে 12,000 রুপি, পরবর্তীতে তারা 10,000, 9,000 এরকম করে চাচ্ছিল। তো এদের সাথে বার্গেন করতে গিয়ে মেজাজটা এতটাই খারাপ হয়ে যায় যে পরবর্তীতে আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছিল। আর আমরা তো রওনাই হয়েছি তখন বাজে মানে 10:30 সকাল, আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে। তো এই জন্য কিন্তু আমরা মানে বেশি যে সময় আছে আমাদের তাও নেই। তো পরবর্তীতে আমরা আবার ডিসিশন চেঞ্জ করে যে আমরা আশেপাশের যেগুলো দর্শনীয় স্থান আছে সেগুলোও দেখবো না, আমরা পেহেলগাম শহরের মধ্যেই যেগুলো আশেপাশে আছে সেগুলো দেখবো এবং কিছু কেনাকাটা করেই আমরা চলে যাব। কারণ এখন আর হাতে সময়ও নেই। যদি আমরা ঘোড়া নিয়ে আবার দূরেও যাই তো আস্তে আস্তে আবার রাত হয়ে যাবে, তো আমরা গিয়ে ভালোভাবে দেখতেও পারবো না। আর আগেই বলে নিলাম যে উইন্টারের জন্য কিন্তু আপনারা যেখানেই যাবেন না কেন সেখানেই একদম এরকম বরফ পরে সাদা হয়ে থাকে, তাই মানে সব জায়গাগুলোই না একই রকম দেখতে লাগে। তো যার কারণে আমরা ভাবলাম যে থাক, আমরা আর কোথাও যাব না। আর এদের সাথে বার্গেন করতে গিয়ে এত পরিমাণে মানে মাথা গরম হয়ে গিয়েছিল যে শেষে আমরা ডিসিশন নিই যে আমরা আর যাবই না।
কিন্তু তারপরেও এই ঘোড়ালারা আমাদের পিঠ ছাড়ছিলই না। তারা আমাদেরকে যেখানেই যাচ্ছিলাম গিয়ে চলেন চলেন, লাস্টে যখন দেখলো যে তারা আমরা যাচ্ছি না, তারপর তারা আমাদেরকে 2500 রুপিতে রাজি হয়ে যায়। পরে আবার বললে 2000। তো তারপরেও আমরা যাই না, কারণ অলরেডি বিকেল হয়ে গিয়েছে, সূর্য ডুবে যাচ্ছিল। তো এই সময় গেলেও আমরা ঘুরে ফিরে ভালোভাবে দেখতে পারতাম না। তো আমরা এখানে আশেপাশে ঘোরাফেরা করছিলাম। আঙ্কেলটা এখানে হচ্ছে সেল করতেছিল, তো আমরা দেখছি। श्रीनगर में इसी को 2000-2500 बताया, उधर ड्राइवर साथ होगा। लड़की लोग बोल रहा है जब शादी होता है, हाँ जब लड़की का शादी होता तब ये दिया जाता है। उधर सोना चांदी खड़ी खटखट, जो 2 पैर 2 हाथ से चलता है, इस पे ही बनाना। ঘোড়ার বাড়িঘর ঘুরলাম, এখন নদীর পাড়ে যাব। এখানকার কাশ্মীরের মানুষ টুরিস্টদের মনে করে কি মুরগি, আর ওরা শিয়াল খাওয়ার জন্য রেডি হয়ে থাকে। এমন একটা অবস্থা, প্রতিটা জিনিসের দাম এত পরিমাণ বেশি চায় যে আপনাদেরকে মাস্ট বার্গেন করতেই হবে। আর আমরা আসলে প্রাইসটা জানি, যেহেতু আমরা ইন্ডিয়াতে ঘোরাফেরা করি, তো কোন জিনিসের কেমন প্রাইস হতে পারে মানে একটু হলেও আইডিয়া আছে। তো এই জন্য আসলে আমরা দামাদাম করতে পারি। বাট যারা নতুন আসবে ওরা যেভাবে দাম চাচ্ছে, যেমন 200 টাকার একটা শল চাচ্ছে 1100 টাকা, তো এটা থেকে কম করে হলেও দেখা যাবে 800-900 টাকাতে কিনবে। তো এরা এরকম করে প্রাইস চায়। দেখছি এখন আমরা নদীর পাশে যাচ্ছি, কত সুন্দর। উইন্টারে কিন্তু কাশ্মীর আরও অনেক সুন্দর, যেদিকে যাবেন সেদিকে শুধু বরফ আর বরফ। এটা মূলত একটা আইসল্যান্ড পার্ক, তো আমরা এখানে পার্কটায় যাচ্ছি। ওয়াও কত সুন্দর। কত সুন্দর, ওয়াও। যেদিকে যাই শুধু সাদা আর সাদা। মানে এবার আমাদের বরফ দেখতে দেখতে চোখ একদম সাদা হয়ে গিয়েছে। সানগ্লাসটা পরে নেই, তাকাইতে পারতেছি না। গেটে এখানে লেখা আছে যে 20 টাকা করে, এখানে ওরা 25 টাকা করে আমাদের কাছ থেকে নিচ্ছে। They charge us GST. When you return, airport keep us back. You know? कश्मीरी ड्रेस में फोटो बनाऊं? नहीं चाहिए कश्मीरी ड्रेस। कश्मीरी ड्रेस में फोटो। ये क्या है? आइसलैंड। आइसलैंड पार्क। गर्मी के समय कैसे रहते हैं? हाँ गर्मी के टाइम पे कैसे रहते हैं? ग्रीन है, ग्रीन रहते हैं। और फूल है यहाँ पे। এদিকে হচ্ছে গ্রাম ওনারা বললো, আর এই দিকটাই হচ্ছে পার্ক। এটা হচ্ছে সামারের সময় একদম গ্রিন থাকে, ফ্লাওয়ার্স থাকে। আর এখন হচ্ছে বরফ, ভালো লাগতেছে দেখতে। এটাই সুইজারল্যান্ড, সবই সুইজারল্যান্ড এখন মনে হবে সবার কাছে। চলো ওই যে আমরা নদীর ওদিকে যাই। এই যে দেখেন আমাদের পিছনে কি, আমাদেরকে মনে হচ্ছে এই যে ম্যানভেস ওয়ার্ল্ডের মতো। ভালোই লাগতেছে সবাই, তাই না? ড্রেসটা ফুটছে। হ্যাঁ, আপনাদের ড্রেস দেখে মানুষজন মনে করে ইন্ডিয়ান। আমরা যখন থেকে ইন্ডিয়ায় আসছি তখন থেকে মানুষ আমাদেরকে কি ভাবতেছে জানেন? ভাবতেছে আমরা ইন্ডিয়ান। মুম্বাইয়ে গেছি ভাবছে আমরা মুম্বাই, তারপরে যখন কাশ্মীর আসলাম ভাবতেছে কাশ্মীরি, মানে কাশ্মীরি ওকে ভাবে, আমাকে না। বাট আমাদেরকে ইন্ডিয়ান মনে করতেছে। এই যে আমাদের পিছনে একটা ব্রিজ, এটা হচ্ছে নদী। আমরা এখানে নদীটার উপরে ঘুরতে যাব। চলে যাচ্ছি, আমাদের পার্কটাতে ঘোরাঘুরি শেষ। আমাদের কথা ছিল আমরা পেহেলগামে এসে যে আদার্স যে সাইট সিনগুলো আছে সেগুলো করবো এবং হোটেলে থাকবো। তা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। আমরা হোটেলে যে রুমটাতে উঠলাম, মানে রুমটার বাহ্যিক সৌন্দর্য ঠিক আছে, বাট যখন আমরা ওয়াশরুমে গেছি ওখানে ওয়াশরুমে কোনো পানির ব্যবস্থা নেই। মানে বালতিতে করে পানি দিছে, ওই পানি ব্যবহার করতে হবে। এখন এমনিতেই তো শীত, তার মধ্যে আবার গিজার নেই। ওনারা আমাদেরকে বলছিল বাকেটে করে গরম পানি প্রোভাইড করবে, বাট বাকেটে করে ওনারা ঠান্ডা পানি গরম পানি দুটোই প্রোভাইড করতেছে। মানে তারপরেও গরম পানি দেয়নি, ঠান্ডা পানি দিচ্ছে। তো যে শীত এখানে গিজার ছাড়া হোটেল নিয়ে
একদমই উচিত না। -6-7 পর্যন্ত মানে গরম পানি রাখার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, আর রাতে তো আরো বেশি হবে। এখন মাঝরাতে যদি আমাদের গরম পানির প্রয়োজন পড়ে, তো মাঝরাতে যদি আমাদের গরম পানির প্রয়োজন পড়ে তখন আমরা কি করব? তো আমরা যখন কি বললাম তখন ওনারা বলতেছে যে ধরপট্টিটা একটা নেই, ঠিক জ্বালাবে, এখন জ্বালাবে না। তা আমরা গিয়ে যখন বললাম তো ওনারা আমাদেরকে বলতেছে যে না, আমরা বলছি যে আমরা ঠান্ডা পানি ও হচ্ছে বাকেটে করে দিব, চাপিয়েছে। তো ওনারা অস্বীকার করতেছিল। আমরা যেহেতু পে করিনি, আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আর মেজাজটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে, মানে কাশ্মীরে এসে এবার এখানে যে এত পরিমাণ স্ক্যাম হয়, এখানে না আসলে মানুষ কখনোই বুঝবে না। এত সুন্দর একটা জায়গা, ট্যুরিজমের অবস্থা খুবই খারাপ। তো আমরা রাগ হয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা পেহেলগামে যে মিনি সুইজারল্যান্ড আছে এগুলো ঘুরবো, ঘুরে আমরা আজকে ব্যাক করব। এখন মিনি সুইজারল্যান্ড ঘুরতে গিয়েও হয়েছে আর এক সমস্যা, ঘোড়াওয়ালারা অনেক দাম চায়। 9,500 টাকা হচ্ছে দুইজনের চেয়েছে। এখানে আমরা ব্রিজের উপরে যাচ্ছি, পানি যেখানে পার পার্সন হচ্ছে 750 থেকে, ঠিক আছে বরফের সময় নেই বুঝলাম 1000 করে নিবে, দুইজন 2000 এমন, কিন্তু ওনারা হচ্ছে যে 9,500 চাচ্ছে। চিন্তা করেন, এই 9,500 টাকা হলে আমি বাংলাদেশের ফ্লাইটে টিকিট কাটতে পারবো, আর এই 9,500 টাকা দিয়ে শুধুমাত্র এই মিনি সুইজারল্যান্ড যাবো। রুপি 4,500 রুপি বাংলাদেশি টাকায়, বাংলাদেশে প্রায় 15,000 টাকা পড়তেছে। চিন্তা করেন কি পরিমাণ এখানে এরা করে। এত রাগ লাগছে যে পরে বলছি ঘোরারই দরকার নেই। আমরা যদি কখনো সামারে আসি তখন ওইসব জায়গা ঘুরবো, ওইসব জায়গা হচ্ছে সামারেই সুন্দর। আর যে মিনি সুইজারল্যান্ড বললো, আমরা যখন কালকে গুলমার্গ গিয়েছিলাম, আর এখন সমস্যাটা হচ্ছে কি বরফ পড়ে সব জায়গায় সেমই দেখায়, মানে কোনো কিছুই না ডিফারেন্ট নেই। যেমন আমরা পার্কটাকে ঘুরলাম, এই যে আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বরফ হয়ে আছে। তো যেখানেই যাবেন এখন এপাশে সেপাশেই বরফ। তো শুধু শুধু আমি বললাম যে টাকা নষ্ট করার দরকার নেই। তো ওনারা পরে আবার 2500-তে রাজি হয়েছিল, তো পরে আমরা যাইনি। আমরা না গিয়ে এখানেই সাইট সিইং করতেছি, এখানে আশেপাশেই অনেক সুন্দর। তো শুধু শুধু কষ্ট করে এত দূর যাওয়ার দরকার নেই। আর এখানে যদি স্টে করতে যাই, এখানে হোটেল ভাড়া বেশি, আর যেটা হোটেলে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ভালো ছিল না। তো রাগে আর মানে হোটেলে থাকারই আর ইচ্ছা নেই। তো আমরা আজকেই শ্রীনগরে ব্যাক যাব সন্ধ্যার পরে। তো আমরা হচ্ছে শহরটাই ঘুরতেছি। তো এখানেই হচ্ছে আমরা ঘুরতেছি, কারণ এখানেই ভালো লাগতেছে। কারণ যখন মানুষ সামারে আসে তখন হচ্ছে বরফ দেখার জন্য একটু দূরে দূরে যায়, বাট এখন উইন্টারে সবই হচ্ছে বরফে আছে। তাই আসলে দূরে যাওয়ার আমি মনে করি না প্রয়োজন আছে। তো এই জন্য আমরা যাইনি। আর আমরা এখন একটু শহরটা ঘুরবো, সামনে যাচ্ছি। ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। যেদিক দিয়ে আসলাম ওটা ছিল ঘোড়া স্ট্যান্ড, আর এই যে এদিকে হচ্ছে গাড়ি স্ট্যান্ড, আর এটা হচ্ছে মেন সিটি। তখন আমি সিটিতে ঘোরাফেরা করতেছি। এখন যেদিকেই যাওয়া হচ্ছে সেদিকে শুধু বরফ আর বরফ, নতুন কিছু না। আর এরা এতভাবে ইরিটেট করতে পারে রে বাবা, প্রচুর ইরিটেট করে। এটা খুবই খারাপ লাগে। আর একটা জিনিস একবার কেউ না করে দিলে ওদের বোঝা উচিত, বাট একদম জোকের মতো লেগে থাকে। জোকও মনে হয় লবণ ছেড়ে দিলে ছেড়ে দেয়, এরা ছাড়ে না। খুবই এটা বিরক্তিকর একটা। আস্তে আস্তে পড়ে যাবা। আস্তে আস্তে। এই দেখেন কাশ্মীরের বানর, ওরে কতগুলো বানর। লাইফে ফার্স্ট টাইম আমি বানর দেখলাম সারা, বাচ্চাও আছে। আসলাম চন্দনওয়ারি, এটা একদম সিটির মধ্যেই,
হেঁটে হেঁটেই আসা যায়। এই কার পার্কিং এরিয়া থেকে, মানে কার স্ট্যান্ড এরিয়া থেকে 5 মিনিট 10 মিনিট হেঁটে হেঁটে আসলে, এখানে আসলে বলবে ঘোড়া নেন, ঘোড়া নিয়ে যান, কিচ্ছু লাগে না, হেঁটে হেঁটে আসা যায়। আমরা হেঁটে হেঁটে আসলাম। আর এটা হচ্ছে এখানে ল্যাভেন্ডার চাষ করা হয়, এখন তো সবই বরফ হয়ে আছে। আর এই পাশে এটা হচ্ছে চন্দনওয়ারি। তো এখন কেউ নেই, একদমই ফাঁকা। তো আমরা এদিকে যাব না, এখন হচ্ছে আমরা একটু মার্কেটে ঘোরাফেরা করব শহরটা, এরপরে হচ্ছে আবার আমরা শ্রীনগরে ব্যাক যাব। চলেন যাওয়া যাক। এখন শুধু শুধু টাইম নষ্ট করার দরকার নেই। আর উইন্টারে আসলে হয় কি সব জায়গায় একই রকম। এই যে মোটু পাতলের সামোসা গরম হলে ভালো লাগতো, আর জিলাপি। সামোসা খাও, খাই বলো কেমন? অনেক মজা। সিঙ্গারার মতোই আমাদের সামোসা তো এরকম, এটা সিঙ্গারাই, কিন্তু ওরা তো সামোসা বলে, এটা না সামোসা না সিঙ্গারা। ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে কিছু টুকিটাকি শপিং করে ফেলি, সেটা আর আসলে ক্যাপচার করা হয়নি কারণ ডিভাইসে চার্জ ছিল না। তবে আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন, এখানে কালেকশনগুলো সুন্দর। তবে এরা কিন্তু দাম অনেক চাবে, এটা আসলে সব জায়গাতেই শপিং করতে গেলে দাম তো অনেক চাবি, তারপর হচ্ছে বার্গেনিং করে সেটা কমিয়ে আনতে হবে। আজান দিচ্ছে, তখন আমরা ব্যাক হব। আর ঠান্ডা এখন বাড়তেছে, এখানে সবসময় মাইনাস চলে, আরও মাইনাস হবে। এখনো মাইনাস হয়নি মনে হয়, না না -2 ছিল, এখন মাইনাস চলতেছে, এখন -6-7 হয়ে যাবে। একটু পুষছি এখন, নাম তো সুবিধা একটু। আরে এখন আমাদের হাঁটতে কিছু হয় না। তো ভালোই লাগলো পেহেলগাম ঘুরে। তো এখন যাচ্ছি শ্রীনগরে। শ্রীনগরে গিয়ে আবার আমাদের সেই লাল চকার ডাল লেকে ঘুরবো। শ্রীনগরে আমাদের ঘুরতে ঘুরতে শ্রীনগর একদম পরিচিত হয়ে গেছে এখন মনে হয়। ওই হোটেলেই কি যাবা? ব্যাক করব শ্রীনগরে। আমাদের অনেক ইচ্ছা ছিল এখানে থাকার, তবে আপনাদেরকে তো বললাম এই ঝামেলার কারণে আমরা ডিসিশন চেঞ্জ করে ফেলি। তবে আপনারা যারা পেহেলগামে আসবেন চেষ্টা করবেন কাশ্মীরে এসেই পরের দিনই পেহেলগাম আসার, কারণ পেহেলগামটা সব থেকে বেশি সুন্দর। এখানে এসে আপনারা আরামে 2 দিন থাকতে পারবেন, আশেপাশে দেখবেন, খুবই ভালো লাগবে, আমাদের মতো মিস করবেন না। তো আমরা এই ঝামেলা না পড়লে আমরাও অবশ্যই থাকতাম। তো আমরা এখন রিটার্ন চলে যাচ্ছি। আর আমরা কয়েকদিন কাশ্মীরে থেকে এত পরিমাণ বরফ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি যে আসলে এই জন্য আমাদের আর খারাপ লাগছে না। তো আমরা এখন ব্যাক চলে যাচ্ছি। তো শ্রীনগর যাওয়ার পথে আমি এখানে আরেকটা শপে থামলাম, স্যাফরনের যে দোকানগুলো রয়েছে সেখানে। তো এখান থেকেও আমি কিছু কেনাকাটা করলাম, কারণ সকালে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে বেশি কিছু কেনাকাটা করা হয়নি। তো এই জন্য যাওয়ার পথে একটু থামলাম, যে যেহেতু আর তো এখন আর পেহেলগামে আসা হবে না আমাদের। তো এখান থেকে আবার কিছু ড্রাই ফ্রুট খাওয়া, তারপরে হচ্ছে কিছু কসমেটিক্স আইটেম নিলাম। তো এই দোকানটা আমার কাছে বেশ ভালো লাগলো, কারণ এই দোকানে একদমই হচ্ছে কোনো বেশি দাম চায়নি, এখানে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তারা নিয়েছে এবং দামটা ফিক্স থাকার কারণে আমার কাছে এই দোকানটা খুবই ভালো লেগেছে। তো এটা আসলে যাওয়ার পথে আমি ড্রাইভারকে বলছিলাম যে কোনো একটা শপে থামান, আমি হচ্ছে কিছু কেনাকাটা করবো, তখন সেই শপটাতে থামায়। তো এই শপটার নাম হচ্ছে নূর, আপনারা এখান থেকেও চাইলে কেনাকাটা করতে পারেন। আমার কাছে এই শপটা বেশ ভালো লাগে এবং এই শপে আগের শপটা থেকে আরও অনেক কিছু ছিল। এরপর আমরা শ্রীনগরে ব্যাক চলে আসি। শ্রীনগরে ব্যাক চলে এসে আমরা রাতে খাওয়া দাওয়া করতে যাই পাশেই একটা রেস্টুরেন্টটা অনেক ভালো। এর সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নেওয়ার। দেখা হবে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।